নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়াতে চলেছে আমরা সূত্র মারফত একটা খবর পেয়েছি। দেখুন, আপনারা সবাই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় 4-5 মাস পূর্বেই তিনি কিন্তু বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে এবার বিজেপিতে পা দিতে চলেছেন, অর্থাৎ বিজেপিতে জয়েনিং করবে। আপনারা সবাই জানেন কিন্তু কোন লোকসভা কেন্দ্র থেকে তিনি টিকিট পাবে। দেখুন, আমরা তার সঙ্গে কথা বলি, আমাদের টিম কথা বলে এবং বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পারি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছে ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যাতে তাকে টিকিট দেওয়া হয়, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া যাবে না বা তাকে টিকিট দেবে না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। কারণ সেখানে সংশয় রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 40 থেকে 42% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু বিজেপিতে পড়ে না বললেই চলে। হয়তো 0.50 বা 1%-এরও কম ভোট কিন্তু বিজেপির খাতায় গিয়ে পড়ে। ফলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এর আগে অভিষেক ব্যানার্জি প্রায় 3,20,000 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন এবং সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এবার দাঁড়াতে চাইছে, কিন্তু বিজেপি সেই ভুল করবে না। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি জিততে পারে, দেখুন আমরা আশাবাদী যে কোনো লোকসভা কেন্দ্র থেকে, 4টে লোকসভা কেন্দ্র বাদ দিয়ে যে কোনো লোকসভা কেন্দ্র থেকে তিনি যদি দাঁড়ায় 100% তিনি জিতবে। কোন কোন 4টি লোকসভা কেন্দ্র? দেখুন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর আর মালদহ দক্ষিণ, এই সমস্ত লোকসভা কেন্দ্রে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়ায় তাহলে জিততে পারবে না। কারণ হচ্ছে এই সমস্ত লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বেশি রয়েছে। ফলত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু বিজেপির খাতায় গিয়ে পড়ে না বললেই চলে। দেখুন, আপনারা সবাই জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু টিএমসি বা সিপিএম, কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের খাতায় পড়ে, কিন্তু বিজেপির খাতায় পড়ে না। ফলত এই ভুলটা কিন্তু বিজেপি করতে চাইছে না। কারণ যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতলে তাকে পূর্ণাঙ্গ আইনমন্ত্রী করা হবে এবং সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তার কিন্তু আয়ত্তে থাকবে, তার হাতের মুঠোয় থাকবে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। ফলত তাকে জেতাবে এমন একটা লোকসভা কেন্দ্রে তাকে টিকিট দেবে যাতে সেখানে কোনো হারের সংশয় না থাকে। অর্থাৎ বিজেপি ভেবেই নিয়েছে যে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারলাম তাকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু টিকিট দেবে না, তাকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেবে, অর্থাৎ মেদিনীপুরের মাটি থেকে তাকে টিকিট দেওয়া হবে, এমনটাই আমরা সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারলাম। যদি সেখানে টিকিট না নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে তার ইচ্ছা মতো তাকে টিকিট দেওয়া যাবে বা দেওয়া হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারলাম। যাই হোক, কালকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সাদা কাগজের মতো একেবারে স্পষ্ট হয়ে যাবে যে কোন লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেবে বিজেপি। কালকে আমরা জানতে পারবো 4:30-র মধ্যে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।